দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই তা আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম শিমু। শিমু। হ্যাঁ, মাশাআল্লাহ, শিমু আপু ইউটিউবে কেন আসলেন? আসছি একটা ভালো মনের মানুষের জন্য, পাইলে বিয়ে শাদী করবে এর জন্য আসছি। অনেকে তো বলে আপনারা মনের মানুষের কথা বললেন নাকি মনের মানুষের সাথে প্রতারণা করেন, বাটপারি করেন। প্রতারণা করবো কেন, যে পাশে থাকবে বিয়ে শাদী করবে, প্রতারণা করার কি আছে? সে যদি সারা জীবনের জন্য দায়িত্ব নেয় তার সাথে তো প্রতারণা করার কোনো কারণ নেই। উল্টা তারাই প্রতারণা করে টাইম পাস করার জন্য ফোন দেয়, কথা দিয়ে কথা রাখে না, বলে যে সারা জীবন পাশে থাকবে কিন্তু থাকে না। আচ্ছা, কি করেন আপনি? এই যে লোকের পাশে সেলাই মেশিনের কাজ করি। বাবা মা কেউ আছে? নেই, ফুপুর কাছে থাকি। আর কার কাছে থাকেন? ফুপুর কাছে থাকি। ফুপুর কাছে থাকেন। পড়াশোনা করেন নাই না? না, পড়ালেখা করিনি। পড়ালেখা করার ইচ্ছা ছিল? অবশ্যই ছিল, কিন্তু বাবা মা নাই তো, এর জন্য ফুপুর কাছে থাকি, পড়ালেখা করাই, এই ছোটো থেকেই কাজ করি। আচ্ছা আচ্ছা, বাবা মা থাকলে কি জীবনটা এভাবে নষ্ট হইতো? না। নিজের জীবনটা গুছাতে পারতেন, পড়াশোনা হ্যাঁ, করতেন, অনেক ঠিক সুন্দর না? হতো। হয়তো ভালো ঘরে থেকে একটা বিয়ের প্রস্তাব আসতো, ইউটিউবেও দাঁড়ানো বাবা লাগতো থাকলে না। তো আর প্রতিবেদনও আসা লাগতো না। ইচ্ছা ছিল প্রতিবেদন আসা কখনো? না, কখনো কল্পনা করছেন যে এখানে দাঁড়াবেন? অবশ্যই করিনি, কিন্তু এখন হইতেছে দাঁড়ানো, একটা ভালো মনের মানুষ চাইতেছে এসে। তো আপনাদের পরিস্থিতি, আপনার ফুফু তো মনে হয় যৌতুক দিয়ে বিয়ে দিতে পারবো না, পারবে? না, যৌতুক তো দিতে পারবে না, কিন্তু যে যৌতুক ছাড়া বিয়ে করবে অবশ্যই তার কাছে বিয়ে বসবে। সে যদি মনে করেন একটা বুড়ো বয়স্ক বিবাহিত হয়, সমস্যা নেই। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে এই যে ফোন নাম্বারে। নাম্বার বলতে পারেন? হ্যাঁ, বলেন। 0131091496। আরেকবার বলেন। 0131091496। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।